রাত এখন 12:30। আর আমি বসেছি একটা গিফট খুলতে। এবার মনে হবে এই অসময়ে গিফট কী করে? না তো বার্থডে, না তো আমার অ্যানিভার্সারি, না তো টিচার্স ডে। অ্যাকচুয়ালি ভালোবাসার কোনো সময় হয় না। গিফটের থেকেও বড় জিনিস আমি সারা বছর অনেক কিছু পাই। কেউ নিজে হাতে রান্না করে আমাকে দিয়ে যায় স্কুলে। কেউ আবার বাড়িতে মা কি রান্না করেছে সেটাও এনে শেয়ার করে। কখনো কোনো বাচ্চা ক্লে দিয়ে তৈরি করা কোনো গিফট নিয়ে আসে। আবার কখনো বা হাতে তৈরি গ্রিটিংস কার্ড। সত্যি কথা বলে শিক্ষাগত জীবনটাতে না থাকলে আমি হয়তো এই অনেক কিছুর স্বাদ থেকে বঞ্চিত থাকতাম। আমি জানি না এই প্রফেশন আমাকে কতটা অর্থ দিয়েছে, কিন্তু আমি যা ভালোবাসা পেয়েছি এটা আমি কোনো দিন ভুলব না। আর এই গিফটটা হচ্ছে আমার নিউ ইয়ার গিফট। এটা আমাকে দিয়েছে ফ্রাইডে ব্যাচের আদিত্রি। ওর বক্তব্য অনুযায়ী এখনও নিউ ইয়ারে কার্ডটা সত্যি বলতে খুব একটা পাওয়া যায় না, কার্ডের সাথে পরিচিতিটা অনেকটাই কম। তো ওর মাকে বলেছি নিউ ইয়ার এসছে, আন্টিকে কিছু দেবো না এটা হয়? তখন ওর মা আর কি এই জিনিসটা অ্যারেঞ্জ করে। সত্যি কথা বলতে প্রথমত বলি জিনিসটা ভীষণ সুন্দর। খুবই ভালো লেগেছে আমার, তার জন্য সত্যি থ্যাংক ইউ। আর তার থেকেও বেশি ভালো লেগেছে ও আন্টির জন্য ভেবেছে বলে। অনেকেই হাতে তৈরি কার্ড দিয়েছে, অনেক কিছু শেয়ার করেছি স্ট্যাটাসে। সবসময় সব কিছুর ভিডিও বানানো হয় না, আবার অনেক কিছু শেয়ার করব আছে রাখা একটুখানি। এখন প্রচণ্ড ব্যস্ত, নাচের পরীক্ষা এবং স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত বলে, তাছাড়া ক্লাস আছে। কিন্তু অনেক কিছু ইচ্ছা আছে শেয়ার করব আমি খুব শীঘ্রই। তো যখন শেয়ার করব দেখতেই পাবে। এবং সত্যি এই ভালোবাসাগুলোর কোনো ভাগ হবে না। প্রত্যেকবারই আমি ওদের ভালোবাসার কাছে অনেকটা ঋণী।